প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। 2026 এবং 27 অর্থবছরের জন্য বাংলাদেশের জাতীয় বাজেট, যা গত 11 জুন 2026 তারিখে জাতীয় সংসদে অর্থমন্ত্রী উত্থাপন করেছেন, তা মোট 9,38,000 কোটি টাকার ব্যয় প্রস্তাব নিয়ে গঠিত। এটি দেশের ইতিহাসের সর্ববৃহৎ বাজেট, যা চলতি অর্থবছরের সংশোধিত বরাদ্দের তুলনায় 19% বেশি। প্রায় 2 দশক পর রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে আসা একটি সরকারের জন্য এই বাজেট একই সঙ্গে উচ্চাভিলাষের ঘোষণা এবং সীমাবদ্ধতার স্বীকৃতি। এর বহু খাতের বরাদ্দের মধ্যে প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 42,291 কোটি টাকা, যা গত বছরের সংশোধিত বরাদ্দ 40,502 কোটি টাকার তুলনায় 1,593 কোটি টাকা বেশি। এই বৃদ্ধি আপাতদৃষ্টিতে ইতিবাচক হলেও এটি একটি গভীর ও জরুরি প্রশ্ন উত্থাপন করে। বাংলাদেশের ক্রমবিকশিত হুমকির প্রেক্ষাপটে এই বরাদ্দ কি সত্যিকার অর্থে একটি কার্যকর প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলার জন্য যথেষ্ট? প্রতিরক্ষা বাজেটের কাঠামো বিশ্লেষণ করলে দেখা যায় 38,721 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয়ের জন্য এবং 1,611 কোটি টাকা উন্নয়ন ব্যয়ের জন্য। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য সার্ভিসের জন্য আরও 1,959 কোটি টাকা নির্ধারিত হয়েছে। কাগজে কলমে এটি গত কয়েক বছরের ধারাবাহিকতার প্রতিফলন, একটি স্থিতিশীল ক্রমবর্ধমান বৃদ্ধি। কিন্তু ধারাবাহিকতা আর কৌশলগত দূরদর্শিতা এক জিনিস নয়। বাংলাদেশের হুমকির পরিবেশ যেভাবে দ্রুত পরিবর্তিত হচ্ছে, বাজেটের কাঠামো সেই গতিতে সাড়া দিতে পারেনি। মোট জাতীয় ব্যয়ের মাত্র 3.97% প্রতিরক্ষায় বরাদ্দ পাওয়া এবং জিডিপি প্রায় 1.1% আঞ্চলিক মানদণ্ডে যথেষ্ট নয়, যেখানে প্রতিবেশী ও প্রতিযোগী দেশগুলো নিয়মিত জিডিপি 1.8 থেকে 2.5% প্রতিরক্ষা ব্যয় করে। বাংলাদেশ আজ যে বহুমাত্রিক হুমকির সম্মুখীন তা অস্বীকার করার উপায় নেই। পশ্চিমে ভারতের আচরণ, হিন্দুত্ববাদী মতাদর্শ, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং যে কোনো স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণকারী ঢাকার সরকারের প্রতি প্রকাশ্য বৈরিতা একটি স্থায়ী কৌশলগত চাপ তৈরি করে রেখেছে, যা কেবল কূটনীতি দিয়ে নয়, অন্যান্যভাবেও সামলাতে হবে। দক্ষিণ পূর্বে আরাকান সংকট মিয়ানমারের সীমান্তকে একটি সক্রিয় সংঘাত ক্ষেত্রে পরিণত করেছে। সশস্ত্র অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলো বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে তৎপর। শরণার্থীর ঢল প্রশাসনিক সক্ষমতাকে চাপে ফেলেছে এবং সরাসরি সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা বাস্তব। বৈশ্বিক পরিসরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের জ্বালানি নির্ভর অর্থনীতিকে মারাত্মক সংকটে ফেলেছে। এটি স্মরণ করিয়ে দেওয়া যে 1000 মাইল দূরের কৌশলগত ধাক্কা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে জাতীয় স্থিতিশীলতার ভিত্তি নাড়িয়ে দিতে পারে। এমন প্রেক্ষাপটে নামমাত্র 3.9% বৃদ্ধি মুদ্রাস্ফীতির সঙ্গে তুলনা করলে যা প্রকৃতপক্ষে স্থিতি অবস্থার করুণা মাত্র, কৌশলগতভাবে অপর্যাপ্ত। এই পরিস্থিতিতে আশার আলো হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পৃথক আধুনিকায়ন প্যাকেজের প্রস্তাব। প্রতিবেদন অনুযায়ী 2026-2027 অর্থ বছরের জন্য প্রায় 27,000 কোটি টাকার প্রায় 2.2 বিলিয়ন মার্কিন ডলার একটি বিশেষ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 3টি বাহিনীর জন্য আধুনিকায়নের জন্য: আধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহ, দেশীয় প্রতিরক্ষা উৎপাদন শক্তিশালীকরণ এবং কৌশলগত সামরিক অবকাঠামো বিস্তারের জন্য। এই প্রস্তাব ফোর্সেস গোল 2030-এর অধীনে কৌশলগত লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে এখানে গুরুত্বপূর্ণ শব্দটি হলো প্রস্তাব। অনুমোদিত বিশেষ বরাদ্দ আর আনুষ্ঠানিকভাবে বাজেটভুক্ত ব্যয় এক নয়। যতক্ষণ না এটি একটি বিশ্বাসযোগ্য সংগ্রহ ও ব্যয় পরিকল্পনা সহ অনুমোদিত হয়, ততক্ষণ এটি সক্ষমতার পরিবর্তে আকাঙ্ক্ষারই নামান্তর।
বর্তমান প্রতিরক্ষা বাজেটের কাঠামোগত দুর্বলতা সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশ পায় পরিচালন ও উন্নয়ন ব্যয়ের মধ্যকার গভীর বৈষম্য। মোট 42,291 কোটি টাকার মধ্যে উন্নয়ন ব্যয় মাত্র 1,611 কোটি টাকা, অর্থাৎ প্রতিরক্ষা বরাদ্দের মাত্র 3.8%। এই বৈষম্য একটি বাহিনীর প্রতিচ্ছবি যা ভবিষ্যতে বিনিয়োগ না করে বর্তমান পরিচালনা টিকিয়ে রাখার জন্য নিজেকে নিঃশেষ করছে। বেতন, রেশন ও সরঞ্জাম রক্ষণাবেক্ষণের উপর ভর করে একটি আধুনিক প্রতিরক্ষা বাহিনী গড়া সম্ভব নয়। আধুনিকায়নের জন্য প্রয়োজন প্ল্যাটফর্ম, সেন্সর, যোগাযোগ কাঠামো এবং দক্ষ জনবলে পুঁজি বিনিয়োগ। বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিশ্বের বিভিন্ন প্রান্তে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পেশাদারিত্ব ও অভিযোজনশীলতার প্রমাণ দিয়েছে। সেই প্রাতিষ্ঠানিক গুণমান এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগের দাবি রাখে। বাংলাদেশের নিরাপত্তায় সামুদ্রিক মাত্রাটি বিশেষ গুরুত্বের দাবিদার। বঙ্গোপসাগর কেবল জলরাশি নয়, এটি একটি কৌশলগত রঙ্গমঞ্চ যেখানে বাংলাদেশের সার্বভৌম স্বার্থ, অর্থনৈতিক ভবিষ্যৎ এবং কূটনৈতিক প্রভাব এক সূত্রে গাঁথা। বাংলাদেশের 1,18,000 বর্গ কিলোমিটারেরও বেশি একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে উল্লেখযোগ্য হাইড্রোকার্বন ও মৎস্য সম্পদ রয়েছে। অথচ এই বিশাল সমুদ্র সীমা রক্ষা ও টহলের জন্য নৌবাহিনী ও কোস্টগার্ডের সম্পদ এখনও অপর্যাপ্ত। উপকূলীয় নজরদারি ব্যবস্থা, অফশোর টহল জাহাজ, সামুদ্রিক টহল বিমান এবং সাবমেরিন সক্ষমতা এগুলো বিলাসিতা নয়, এগুলো একটি সামুদ্রিক শতাব্দীতে সার্বভৌমত্বের হাতিয়ার। বর্তমান বাজেটের উন্নয়ন বরাদ্দ এই ক্ষেত্রে একটি অর্থবছরেই অর্থবহ অগ্রগতি নিশ্চিত করার জন্য যথেষ্ট নয়। সাইবার নিরাপত্তার দিকটি সমান জরুরি। ব্যাংকিং ব্যবস্থা, বিদ্যুৎ গ্রিড, টেলিযোগাযোগ অবকাঠামো এবং সরকারি ডিজিটাল সেবা ক্রমেই পরস্পর সংযুক্ত হচ্ছে এবং সেই সংযোগের সঙ্গে বাড়ছে ঝুঁকি। 2016 সালের বাংলাদেশ ব্যাংক সাইবার চুরির ঘটনা, যেখানে প্রায় 81 মিলিয়ন মার্কিন ডলার লোপাট হয়েছিল, এই দুর্বলতার বাস্তব মূল্য কতটা হতে পারে তার একটি নিষ্ঠুর স্মারক। অথচ বর্তমান বাজেটের কাঠামোতে কোনো জাতীয় সাইবার কমান্ড বা বৃহৎ মাপের সাইবার প্রতিরক্ষা সক্ষমতায় বিনিয়োগের জন্য স্বতন্ত্র বরাদ্দ দৃশ্যমান নয়। যে যুগে প্রতিপক্ষরা সাইবার হামলা, তথ্যযুদ্ধ, অর্থনৈতিক চাপ এবং রাজনৈতিক নাশকতার সমন্বয়ে হাইব্রিড যুদ্ধ পরিচালনা করে, সেখানে কেবল প্রচলিত সামরিক প্রস্তুতি কেন্দ্রিক প্রতিরক্ষা অবস্থান কাঠামোগতভাবে অসম্পূর্ণ। ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের প্রায় 4,400 কিলোমিটারের দীর্ঘ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনার জন্য প্রযুক্তি নির্ভর সমাধান অপরিহার্য। ড্রোন, সেন্সর, স্যাটেলাইট নজরদারি এবং স্মার্ট ফেন্সিং এগুলো পুঁজি নির্ভর এবং বার্ষিক প্রান্তিক বরাদ্দের গতিতে বাস্তবায়নযোগ্য নয়। বিজিবির সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজন বহু বছরের টেকসই অর্থায়ন প্রতিশ্রুতি। একইভাবে গোয়েন্দা সংস্থার জন্য সংস্কার, জুলাই 2024 পরবর্তী সংক্রমণকালীন পরিস্থিতিতে যে সমন্বয় ঘাটতি বেদনাদায়কভাবে উন্মোচিত হয়েছে, সেটি নিরাময়ে প্রয়োজন পর্যাপ্ত সম্পদ বরাদ্দ সহ প্রাতিষ্ঠানিক পুনর্গঠন। এই বিশ্লেষণ থেকে যে সিদ্ধান্তে আসতে হয় তা স্পষ্ট। 2026-2027 বাজেটে প্রতিরক্ষা বরাদ্দ একটি প্রয়োজনীয় পদক্ষেপ, কিন্তু অপর্যাপ্ত। সরকারকে একটি বহু বছরব্যাপী প্রতিরক্ষা আধুনিকায়ন রোডম্যাপের প্রতিশ্রুতি দিতে হবে, যা মধ্যমেয়াদী লক্ষ্য হিসাবে জিডিপির 1.5 থেকে 2% দিকে এগিয়ে যাবে। প্রস্তাবিত 27,000 কোটি টাকার বিশেষ আধুনিকায়ন প্যাকেজ আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হতে হবে এবং স্বচ্ছ সংগ্রহ প্রক্রিয়া ও সংসদীয় তদারকির মাধ্যমে নিশ্চিত করতে হবে যে এটি প্রকৃত সক্ষমতায় রূপান্তরিত হয়। কার্যকরী সক্ষমতা সম্পন্ন জাতীয় নিরাপত্তা কাউন্সিল, যৌথ অপারেশনাল কমান্ড কাঠামো, দেশীয় প্রতিরক্ষা শিল্প উন্নয়ন
এবং নিবেদিত বরাদ্দ সহ একটি সাইবার কমান্ড, এগুলোই হলো সেই প্রাতিষ্ঠানিক স্তম্ভ যা হার্ডওয়্যারের পাশাপাশি গড়ে তুলতে হবে। এটি বর্তমান সরকারের প্রথম বাজেট এবং সেই তথ্যটি সুযোগ ও দায়িত্ব উভয়ই বহন করে। বিএনপি নেতৃত্বাধীন সরকারের সামনে একটি ঐতিহাসিক সুযোগ রয়েছে, একটি সত্যিকার সার্বভৌম আত্মনির্ভরশীল প্রতিরক্ষা কাঠামোর প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপন করার। বাংলাদেশের সশস্ত্র বাহিনী আধুনিকায়নের জন্য প্রস্তুত? প্রশ্ন হলো, বাজেট কি সেই রূপান্তরের অর্থায়নের জন্য প্রস্তুত হবে? শুধু এই বছরের জন্য নয়, আগামী বছরগুলোর পুরো পরিসর জুড়ে। জাতীয় নিরাপত্তা কোনো বাজেটের লাইন আইটেম নয়, এটি সেই পূর্বশর্ত যার উপর দাঁড়িয়ে থাকে অন্য সব বরাদ্দের অর্থবহতা। শিরোনাম প্রস্তাব দেয় এবং সংক্ষিপ্ত